আজ আমরা শিখব কিভাবে সহজ উপায়ে ফটোশপে ছবি ম্যানিপুলেশন করা যায়। ফটোশপে শক্তিশালী টুলস এবং কিছু সৃজনশীল কৌশল ব্যবহার করে আপনারা যে কোনো ছবি একদম অন্যরকমভাবে উপস্থাপন করতে পারেন। চলুন শুরু করি এই মজার এবং চমকপ্রদ ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল। ভিডিওর থাম্বনেল দেখেই আপনি বুঝে গেলেন যে কি ধরনের ভিডিও হতে যাচ্ছে। সর্বপ্রথম বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমরা এখানে ফটোশপে আসব। ফটোশপ থেকে ওপেন থেকে এই ছবিগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তারপর এটাকে আমি ক্লিক করে ওপেন করব। যে আমার এটা ওপেন হইতেছে। ওপেন হওয়ার পর আমি কি করব, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যেই লক আইকনটা আছে এই লক আইকনটা আমি আনলক করে দিব। সর্বপ্রথমে আনলক করার পর আমরা এটাকে ব্লার করব। তো ব্লার করার জন্য আমার এখানে যেতে হবে ফিল্টার থেকে ব্লার থেকে গ্লোসিয়ারি ব্লার। তারপরে এইখানে কতটুকু বার দিলে জিনিসটা সুন্দর দেখা যায় অতটুকু দিবেন। পুরাটা আমি দিয়ে দিলাম, এটা পুরাটাই দেখা যাচ্ছে। আর একটু কম দিলাম, ব্লার একটু কম। তো আমার কাছে এখানে 200 দিলেই, 200 স্কেলে দিলে আমি টাইপ করে দিই এখানে 200 দিয়ে আমি ওকে করব। আপনারা আরো কম দিতে পারেন, সমস্যা নাই। তারপরে যে কমলা লেবুটা ডাউনলোড করছে ওইখানে আমরা প্লেসে ক্লিক করব। এটাকে একটু বড় করে দিই, যে জায়গায় রাখলে আমার জিনিসটা সুন্দর লাগে ওই জায়গায় আমি এখানে প্লেস করে টিকমার্ক করে দিব। এই যে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পর এটাকে আমার ডুপ্লিকেট করতে হবে। এটাকে টেনে প্লাস আইকনে ক্লিক করে দ্বিতীয় চোখটা বন্ধ করে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার ব্লেন্ডিং অপশন যেটা আছে এটাকে আমার চেঞ্জ করে স্কিন করে দিব। এই যে স্কিনটা করে দিলাম। স্কিন করে দেওয়ার পর এখান থেকে আবার আমার যেতে হবে লেবেল। এখানে আসার পর আমরা এটাকে একটু বাড়াই দিই, ওকে করব। ওকে করার পর আমার নিচের যে জিনিসটা আছে এটাকে কেটে ফেলবো। তো কেটে ফেলার জন্য আমার লেয়ার মাস্ক করা লাগবে। তো লেয়ার মাস্ক করার পর আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে যে ব্রাশের যে সাইজটা আছে এটাকে আমরা একটু ছোট করে দিই, আর একটু বড় করে দিই, হার্ডনেসটা আর একটু কমাই এবং এখান থেকে হার্ড ব্রাশটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চেপে ধরে আমরা এটাকে বড় করি। বড় করার পর আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে আমরা ডিলিট করব। তার আগে আমাদের এই যে এখানে যেটা আছে এটাকে আমরা কালো কালারটা অবশ্যই উপরে দিব। উপরে দেওয়ার পর এখানে শিফট চেপে ধরে এটাকে আমরা কেটে নিব। যতটুকু কাটলে আমার সুন্দর দেখা যায় অতটুকু কাটবো। তারপরে এটাকে আমরা অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করব। এই যে অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করব। তারপরে এটাকে আমরা ইনভার্স করব। চোখটা অন করে ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই চেপে ইনভার্ট করব। এই যে আমরা ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করার পর আমার কি করতে হবে, আবার ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে। ব্রাশ টুলটা সিলেক্ট করে এখানে সব পাঁচটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে জিনিসটা আছে এখানের ওই যে কালারটা আছে ওই কালারটা অবশ্যই আমার সাদা কালারটা দিতে হবে। তো সাদা কালারটা দেওয়ার জন্য কি করতে হবে, ওই যে ব্রাশের ওখানে ক্লিক করতে হবে। তার আগে আমরা ব্রাশের সেটিংটা ঠিক করে নিই। ঠিক করার পর সাদা কালারটা আমার উপরে দিতে হবে, তাহলে আমার আগের যে কালারটা আছে ওই কালারটা ফিরে আসবে। এই কাজটা করার সময় অবশ্যই ব্রাশ টুলটা খুব ছোট করে নেবেন এবং প্রয়োজনে এটাকে বড় করে নেবেন। এটাকে বড় করে তারপরে এটাকে আস্তে আস্তে করবেন, যতটুকু পোর্শন আপনার
ফিরে পাওয়ার দরকার অতটুকুই করব। এই যে আমার এটা ঠিকঠাক হয়ে গেল। খুবই আস্তে আস্তে কাজ করবেন। ঠিকঠাক করার পর এখন আমার কি করতে হবে, এখন আমার যে আগের যেই ইমেজটা ডাউনলোড করছি ওই ইমেজটা নিয়ে আসা লাগবে। তো ইমেজটা নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, ওই যে ফাইল থেকে প্লেস ইমবেডে ক্লিক করে ওইটাকে আমরা নিয়ে আসব। এই যে কমলা লেবুটা আমরা আগে নিয়ে আসতে হবে। এটাকে আমরা টিক মার্ক করে এটাকে সিলেক্ট করে ঠিকঠাক করে দিই। তো এখানে আমরা রাইট ক্লিক করে ডিস্টর্ট করে নিই। এটাকে আমরা ঠিকঠাক করে নিই। এতটুকু রাখলে আমার ঠিকঠাক হয়ে গেল। হওয়ার পর এটাকে আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করার পর আমার যে ডাউনলোড করা ইমেজ আছে ওইটাকে আমরা প্লেস ইমবেড থেকে এই যে প্লেস, এটাকে নিয়ে আসার পর এই কোণাতে ধরলাম, ধরে এটাকে আমরা একটু বড় করব বা ছোট করব, যে জিনিসটা দিলে আসলে সুন্দর দেখা যায়। টিক মার্ক করলাম। টিক মার্ক করার পর এটাকে আমরা উপরে উঠাই দিলাম। উপরে উঠার পরে আমরা কি করব, এই যে লেয়ারটা সিলেক্ট করে এটাকে আমরা ঠিকঠাক করে দিব, অর্থাৎ বড় করব ছোট করব, আসলে কতটুকু বড় করলে জিনিসটা সুন্দর লাগে অতটুকুই বড় করব। বড় করার পর আমার নিচে একটা শেডো দেওয়া লাগবে। দেখেন নিচে শেডো নাই। তো শেডোটা দেওয়ার জন্য আমার কি করতে হবে, এখান থেকে ইলিপস টুলে যেতে হবে। ইলিপস টুলে যাওয়ার পর এই যে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। ফিল কালারটা সাদা আছে, তাহলে আমরা এটাকে কালো করে দেব। কালো করে দেওয়ার পর মুভ টুলটা সিলেক্ট করে এটাকে আমরা একটু ছোট করে দিই। তো যতটুকু দিলে আমার শ্যাডোটা সুন্দর দেখা যায় অতটুকু আমরা করব। করার পরে শ্যাডোটা আমরা উপর একটু নিচের দিকে নামাই দিই, এই যে কমলার নিচের দিকে আমরা এটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর রিয়েলিস্টিক ভাবের জন্য আমরা এটাকে একটু ব্লার করে দেব। এই যে ব্লার, কতটুকু ব্লার করলে জিনিসটা সুন্দর দেখা যায় অতটুকুই আমরা দিয়ে দিব। আমরা একটু দেখি, এই যে এতটুকু আমার মনে হয় যে ব্লার করলে সবচেয়ে ভালো লাগে। তা আপনারা আপনাদের মতো করে এটা ব্লার করবেন। করা শেষ হয়ে গেলে ওকে করব। এখন এটাকে আরেকটু রিয়েলিস্টিক ভাবের জন্য আমার অপাসিটিটা একটু কমায় দিতে পারি। এদিক থেকে আমি অপাসিটি আরেকটু কমায় দিই, তাহলে এটা আমার রিয়েলিস্টিক ভাব দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।